আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সংক্ষিপ্ত হামদ ও সালাতের পর প্রিয় ভাইরা, সহিহুল বুখারীতে যে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশে আজিমের নিচে ছায়াপ্রাপ্ত হবে বলে হাদিস বর্ণিত রয়েছে, আমি আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে সে 7 শ্রেণীর লোকের কথা উপস্থাপন করব। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে তার আরশে আজিমের নিচে ছায়া প্রদান করা হবে। সেই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ভিন্ন আর কোনো ছায়া থাকবে না। সেই দিন কোনো বাড়ির ছায়া থাকবে না, কোনো ওয়ালের ছায়া থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না। সেই দিন একমাত্র ছায়া থাকবে আরশে আজিমের। আর সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যকে মানুষের মাথার 1 মাইল দূরত্বে নিয়ে আসবেন এবং মানুষের শরীরে কোনো বস্ত্র থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। জুতাহীন বিবস্ত্র অবস্থায় মানুষ সরাসরি সূর্যের সামনে থাকবে। তাই আমরা সহজেই অনুমান করতে পারি যে সেই দিন মানুষের অবস্থা কি হবে। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজ কৃপায় 7 শ্রেণীর লোককে বা 7 ধরনের লোককে আরশে আজিমের নিচে ছায়াদানে ধন্য করবেন। নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ যে শাসক ন্যায় নিষ্ঠার সাথে তার শাসন কার্য পরিচালনা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। নাম্বার 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে, আল্লাহর গোলামিতে, তার দাসত্বেতে কাটিয়েছে। প্রিয় ভাইয়েরা, যখন মানুষের মাঝে যৌবনকাল থাকে, তার দেহে থাকে প্রচণ্ড শক্তি, বুকে থাকে অদম্য সাহস, কিন্তু এমন এক বীরত্বপূর্ণ অবস্থাতেও সে আল্লাহ প্রদত্ত বিধান অনুপাতে জীবন পরিচালনা করেছে। দুনিয়ার চতুর্দিক থেকে তা গুনাহ তাকে হাত ছানি দিয়ে ডেকেছে, কিন্তু আল্লাহর ভয়ে ভীত হয়ে সব ধরনের বিষয়গুলোকে সে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে আল্লাহ প্রদত্ত বিধানের উপর সে আত্মসমর্পণ করে সে অনুপাতে জীবন পরিচালনা করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়াদানে ধন্য করবেন। তবে হ্যাঁ, যারা যৌবনকালে ইবাদত করে নাই, বার্ধক্যে উপনীত হয়ে তওবাতিল্লাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে তাদের গুনাহ মার্জনা করে নিতে সক্ষম হয়েছে, তারাও জান্নাতে যাবে, তবে তারা আরশে আজিমের নিচে ছায়াপ্রাপ্ত হবে না। নাম্বার 3, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই লোক যার হৃদয়টা সদা সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে আসার পর তার হৃদয় আবার আকুল হয়ে ওঠে যে কখন মসজিদে আবার মুয়াজ্জিন আজান দিবে, সে আবার মসজিদে গিয়ে যথানিয়মে যত্ন সহকারে সালাত আদায় করতে পারবে। এভাবে তার মন আকুল থাকে, বেকুল থাকে। এই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়াদানে ধন্য করবেন। নাম্বার 4, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে 2 লোক শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই বন্ধুত্বের সম্পর্ককে সুদৃঢ় করে এবং আল্লাহর জন্যই এ বন্ধুত্বকে ছিন্ন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 2 শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে ছায়াদানে ধন্য করবেন। নাম্বার 5, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, যেই লোককে সুন্দরী তরুণী তন্নি ষোলকলায় পরিপূর্ণ এক সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে এমর্মে আহ্বান করে যে, ও যুবক, তুমি আমার কাছে আসো, আমার সাথে যৌনচারে লিপ্ত হও, অথবা কোনো খারাপ কর্মের প্রস্তাব দেয়, কিন্তু সে তার এই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে আর বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার এই ন্যাক্কারজনক প্রস্তাবে রাজি হতে পারি না, কারণ আমি আল্লাহকে ভয় করি। যে যুবক এই মুহূর্তে এমন উত্তর দিতে পারবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শ্রেণীর যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। 6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যেই লোক এত গোপনে দান সদকা করে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত জানতে পারে না। এক কথায় অতি গোপনে মানুষের বাহবা পাওয়া থেকে মুক্ত হয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির নিমিত্তেই দান খয়রাত করে,
যে দান খয়রাতের ভিতরে মানুষের বাহবা পাওয়ার সামান্যতম তামান্না থাকে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোককে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। নাম্বার 7, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যে লোক নীরবে নিবৃতে বসে তার পাপের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট ক্রন্দন করেছে, তা অঝর নয়নে কেঁদেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই এ সকল গুণে গুণান্বিত হয়ে তার আরশে আজিমের নিচে ছায়া যেন পেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বির রাউফির রহিম।